আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি টেক্সটাইল সলিউশনের পক্ষ থেকে। আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনারা কিভাবে একটি ফুজি ইনভার্টার বা বিএফডির মাধ্যমে কীভাবে আপনারা একটি মোটরকে চালাবেন এবং ডিজিটাল পুশের মাধ্যমে ফ্রিকোয়েন্সিকে কীভাবে আপনারা আপ ডাউন করবেন সেই প্রোগ্রামটা আমি আপনাদের কাছে দেখাবো। ডিজিটাল পুশের মাধ্যমে দুটি পুশ সুইচের মাধ্যমে কীভাবে আপনার ফ্রিকোয়েন্সিটাকে আপ এবং ডাউন কিভাবে করবেন সেই সেটিংটাই আমি আপনাদের কাছে দেখাবো। তো সেই সেটিংটা সেইভাবে এই মোটরটিকে বা বিএফডিকে কন্ট্রোল করার জন্য প্রথমে আমাদের লাগবে দুইটি পুশ সুইচ, একটি আপ একটি ডাউন করার জন্য। তারপর ইনভার্টারটিকে রান করার জন্য আমি ব্যবহার করবো একটি সিলেক্টর সুইচ। তো চলুন প্রথমে আমরা এই কানেকশনটা দেখে নেই। লাগবে একটি সিলেক্টর সুইচটি কানেকশন হবে। প্রথমে আপনাদেরকে আমি টার্মিনালের সাথে পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে একটা সিএম টার্মিনাল, তারপর হচ্ছে ফরওয়ার্ড, তারপরটি হচ্ছে রিভার্স। তো আপনারা এই ফরওয়ার্ড কমন থেকে ফরওয়ার্ডে একটি সিলেক্টর সুইচ কানেকশন করবেন। এটা হচ্ছে সিলেক্টর সুইচের এনো কানেকশন থেকে দুটি তার লাগাবেন। এই দুটি তার কানেকশন করে নিয়ে আসবেন এই টার্মিনালে সিএম এবং ফরওয়ার্ড। যদি ফরওয়ার্ড দেন, সিএমের সাথে যদি ফরওয়ার্ডকে শর্ট করেন তাহলে মোটরটি বাঁ দিক ঘোরা শুরু করবে, এবং সিএমের থেকে যদি রিভার্সে শর্ট করেন তাহলে মোটরটি পুনরায় উল্টা দিকে চলা শুরু করবে। তো চলুন আমি প্রথমে ইনভার্টারটাকে রান করি। দেখতে পাচ্ছেন আমার এই সিলেক্টর সুইচটি কানেকশন করা শেষ। এটি হচ্ছে একটা সিলেক্টর সুইচ, এটি কানেকশন করা শেষ। তারপর আমাদের যেহেতু বলেছি ডিজিটাল পুশের মাধ্যমে আপনাদেরকে ফ্রিকোয়েন্সি আপ ডাউন করবেন কীভাবে সেটা দেখাবো, সেজন্য আমি দুটি সিলেক্টর সুইচ নিয়েছি, দুটি পুশ সুইচ নিয়েছি। তারপরে আমি দুটি পুশ সুইচ কানেকশন করেছি। দেখেন এটা হচ্ছে আমার আপস কানেকশন, এটা হচ্ছে কমন। এই দুটি তার দেখেন একসাথে আছে। এই জায়গা থেকে এসে এই জায়গায় দুটিকে আমি কমন করে একটি তার বের করেছি। এই তারটি কানেকশন হবে, এই কমন লাইনটি কানেকশন হবে এই সিএমে। এই দেখতে পাচ্ছেন এই জায়গায় সিএম টার্মিনাল আছে। তারপর আমি আপ করার জন্য X1 টার্মিনালটি ব্যবহার করব এবং ডাউন করার জন্য X2 টার্মিনালটি ব্যবহার করব। অর্থাৎ এই তিনটি টার্মিনালের মাধ্যমে আমি বিএফডিকে ডিজিটাল পুশের মাধ্যমে আপ ডাউন করব। সিএম হচ্ছে কমন, X1 হচ্ছে আপ এবং X2 হচ্ছে ডাউন। তাই আমি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই কমনে এই দুটি সুইচকে আমি কমন করেছি। এই সুইচ থেকে এনে এই সুইচে দিয়েছি। দুটি সুইচের অ্যানো কানেকশন ব্যবহার হবে। তারপর আমি একটি ওয়্যার নিয়েছি এই জায়গা থেকে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এই কানেকশনটি হবে সিএমের। এই যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন সিএম, এটা কানেকশন হবে এটা। ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই কানেকশনটি করা শেষ। এটা হচ্ছে কমন, দুটি সুইচের একটি কমন করে সিএম এর সাথে কানেকশন করেছি। তারপর এই সুইচের আউট থেকে, এই পুশ সুইচের আউট থেকে এনে X2, তারপর এই সুইচের আউটপুট থেকে এনে, এই যে দেখতে পাচ্ছেন এই সুইচের একটি আউটপুট থেকে এনে এলো X1 এ কানেকশন করেছি। আমার কানেকশনটি করা শেষ। এই জায়গা থেকে ইনভার্টার রান করেছি এবং এই জায়গা থেকে আপ এবং ডাউন, এই হচ্ছে কমন, এই হচ্ছে আপ, এই হচ্ছে ডাউন। তা এখন চলুন আমরা প্রোগ্রামে যাই। তো প্রোগ্রামে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। তো চলুন আমরা প্রোগ্রামে যাই। প্রোগ্রামে যাওয়ার জন্য প্রথমে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম একটি বাটন এই জায়গায় আছে, এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম বাটনে একটি চাপ দিবেন। দেওয়ার পর প্রথমে আপনারা যাবেন অ্যাপ গ্রুপে যাওয়ার পর অ্যাপে আসবেন। আসার পর এই যে ফাংশনে একটি চাপ দিবেন। দেওয়ার পর প্রথমে আসবেন F1 এসে এই জায়গায় 1 করবেন। F1 এসে 1 করবেন। দেখেন সেভ হওয়ার পর F2 এ চলে যাবে, সে নিজেই F2 এ আসবেন। আসার পর আবার এই ফাংশনে একটি চাপ দিবেন। দেওয়ার পর এই জায়গায় করা আছে 2, এই জায়গায় আমি 1 করব। 1 করার পর আবার একটি ফাংশনে চাপ দিবেন। দেখেন সেভ লেখা এসেছে, সেভ। তারপর আমরা যাব E1
তারপর আমরা ই গ্রুপে যাবো, এই জায়গায় দেখতে পাচ্ছেন এফ, তারপর আমরা চেঞ্জ করব ই, এই দেখতে পাচ্ছেন এই জায়গায় ই লেখা এসেছে। ই লেখা আসার পর আমরা ইউ ইতে যাবো, ইতে যাওয়ার পর একটি ফাংশনের চাপ দিব, দেওয়ার পর ই1, এ দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ই1 করবো আমরা 17 আছে আমাদের আপ 17, ই1-এ যে আমরা 17 করবো, এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি আবার ফাংশন বাটন এটি চাপ দিচ্ছি, দেওয়ার পর এই জায়গায় করবো আমরা 17 হচ্ছে আমাদের আপ কমান্ড। তারপর আবার এটি ফাংশন বাটনে চাপ দিবেন, সেভ। তারপর আমরা যাব ই2, দেখতে পাচ্ছেন ই2 আমার চলে এসেছে। ই2 এ আসার পর আবার আমরা একটি ফাংশন বাটনে চাপ দিব, দেওয়ার পর এই জায়গায় করবো 18 হচ্ছে আমাদের ডাউন কমান্ড ব্যবহার করেছি। এই হচ্ছে আমার 18, এটা হচ্ছে ডাউন কমান্ড। এই আমরা সেভ করে নিলাম ফাংশন বাটনে চাপ দিয়ে। এখন যদি আমি আপনাদেরকে আমার এই বিএফডিটাকে চালিয়ে দেখাই, মোটরটাকে স্পিডকে আপ ডাউন করে দেখাই, তাহলে দেখতে পারবেন। আমি এই প্রোগ্রামে চাপ দিয়ে পুনরায় আমার হোম স্ক্রিনে চলে যাচ্ছি। দেখেন আমি চলে এসেছি, এই জায়গায় এখন 0 করা আছে। যদি আমি এই সিলেক্টার সুইচটা দিয়ে, ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সিলেক্টার সুইচটা দিয়ে আমি রান করলাম, এই যে আমার বিএফডিটা রান হয়েছে। হওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু ফ্রিকোয়েন্সি সে উঠতেছে না। এখন ফ্রিকোয়েন্সিটা উঠবে যখন আমি এই সুইচে চাপ দিব, তখন আমার মোটরটা ঘোরা শুরু করবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের আপ। দেখেন ফ্রেন্ডস, এখন আমার এই আপ ডাউন সুইচে কোনো কাজ করতেছে না। তারপর আমি আবার এই রানটা অফ করলাম। দেখেন অফ করার পর আবার আমি প্যারামিটারে চলে যাচ্ছি। কেন সে আপ ডাউন হচ্ছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেন সে আপ ডাউন হচ্ছে না ফ্রিকোয়েন্সিটা আমি আপনাকে দেখাচ্ছি। এই প্যারামিটার প্রোগ্রামে বাটনে আরেকটি চাপ দিবেন, দেওয়ার পর আবার অ্যাপ গ্রুপে যাবেন। অ্যাপ গ্রুপে যাওয়ার পর F1-এ আসবেন। আসার পর এই জায়গায় 1 করা আছে। আমি একটু আগে আপনারা দেখতে পারতেছিলেন আমি 1 করে রেখেছিলাম, কিন্তু এই জায়গায় যদি আপনারা 1 করেন তাহলে শুধু ভেরিয়েবলে কাজ করবে। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে কাজটি করে রেখেছিলাম। যদি 1 করেন তাহলে সে শুধু ভেরিয়েবলে কাজ করবে। আমরা যেহেতু ডিজিটাল পুশের মাধ্যমে এটাকে আপ ডাউন করবো, তাই এই জায়গায় 1 রাখা যাবে না। যদি 1 রাখেন তাহলে এই ডিজিটাল পুশে এবং পুশ সুইচের মাধ্যমে আপনি আপ ডাউন করতে পারবেন না। তাই আমরা এই জায়গায় করবো 7 করলে আমাদের ডিজিটাল পুশে কাজ করবে। তাই আমরা এই জায়গায় 7 করবো। এই জায়গায় 7, দেখতে পাচ্ছেন 7 করে আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি বের হয়ে যাই দেখতে পারবেন ফ্রেন্ডস। এখন আমি প্রথমে ইনভার্টারটিকে রান করে নিচ্ছি। আমি ইনভার্টারটিকে রান করলাম, করার পর আমি যদি এখন আপ করি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার ফ্রিকোয়েন্সি উঠতেছে। আবার আরও যদি চাপ দিই দেখেন আমার ফ্রিকোয়েন্সি উঠতেছে, আমার মোটরটি পুনরায় চালু হয়ে গেছে। এখন এদিকে খেয়াল করে দেখতে পারবেন ডিসপ্লের দিকে, আমি যদি আবার কমাই দেখতে পাচ্ছেন আমার স্পিডটা কমতেছে। আবার যদি আমি বাড়াই তাহলে বাড়তেছে, আবার যদি আমি বাড়াই তাহলে বাড়তেছে, আবার যদি আমি কমাই তাহলে কমতেছে সে। এখন আবার আমি এই অবস্থায় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই জায়গায় আমার 11.92 ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, আমি এই অবস্থায় আপনারা দেখেন আমি ইনভার্টারটাকে অফ করে দিলাম। অফ। এখন যদি আবার আমি এটাকে চালাই তাহলে দেখবেন এই যে আমি সিলেক্টার সুইচটি আবার দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমার ফ্রিকোয়েন্সিটা বাড়ানো লাগে নেই, সে নিজে থেকে 11.92 যেই আমার ফ্রিকোয়েন্সিটা ছিল ওই জায়গা থেকে সে চালু হয়ে গেছে। এখন এটা একটা সমস্যা, যেহেতু আমার এই ফ্রিকোয়েন্সিটা সে ধরে রাখতেছে। এখন যদি আমরা চাই যে ফ্রিকোয়েন্সিটা সে ধরে রাখবে না, আমি যদি অফ করি তাহলে আমার এই জায়গায় কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, আবার 0 থেকে আমি শুরু করব। তাহলে সেই প্রোগ্রামটা আপনারা কিভাবে করবেন চলুন আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন আপনারা এই জায়গায় এখন যদি আমি অফ করতেছি তারপরও সে ফ্রিকোয়েন্সি থাকতেছে এই জায়গায়। আবার যদি আমি অন করি তাহলে এই জায়গা থেকে চালু করতেছে। যদি আপনারা এটা না চান যে না আমার এই ইনভার্টারটি আমি 0 থেকে চালু করব, আমি রান দিয়ে আবার এটাকে পুনরায় বাড়ালে সে বাড়বে, আর না দেবো সে বাড়বে না। তো চলুন আমরা সেই প্রোগ্রামটা আপনারা কীভাবে দেবেন আমি আপনাকে দেখাই। এটা আমি অফ করে নিলাম। আগে আপনারা বিএফডিটাকে রান অফ করে নেবেন। যদি রান অফ না করেন তাহলে আপনার কোনো প্যারামিটারে প্রোগ্রাম করতে পারবেন না। চলুন দেখাই। প্রথমে আবার আপনারা যাবেন এই যে প্রোগ্রাম বাটনটি চাপ দিবেন, দেওয়ার পর আপনারা যাবেন এস গ্রুপে। ঠিক আছে, দেখেন আসছে। আসার পর এই জায়গায় ফাংশনে যাওয়ার পর এই জায়গায় আমরা যাব S61-তে আসবেন।
S61-তে আসবেন। S61-তে আসার পরে আবার এটি ফাংশনে চাপ দিবেন। এই যে দেখেন 1 করা আছে, ঠিক আছে, 1 এই জায়গায় 1 করা আছে। আপনার এই জায়গায় কী করবেন, আপনার এই জায়গায় 0 করে দিবেন, ঠিক আছে, 0 করে দেওয়ার পর আবার এটি ফাংশন বাটনে চাপ দিবেন। দেওয়ার পর আবার আপনারা পুনরায় হোম স্ক্রিনে চলে যাবেন। দেখেন আপনার সাথে সাথে 0 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, সাথে সাথে 0। এখন যদি আপনাদেরকে আমি সিলেক্টর সুইচটি দিয়ে চালিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন। এই যে রান করলাম, করার পর আমি যদি বাড়াই, দেখেন আমার স্পিডটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে, দেখেন আমার স্পিডটা বাড়তেছে। আবার যদি আমি এই সুইচে একটি চাপ দিই, যে এই ডাউন সুইচে, দেখেন এই যে আমার স্পিডটি কমতেছে। এখন সে কমতেছে, আমি যদি এই অবস্থায় আমি রানটা অফ করে দেই, আমি অফ করে দিলাম, দেখেন এখন সে আর আমার আগের ফ্রিকোয়েন্সিতে থাকতেছে না। এখন যে ফ্রিকোয়েন্সিটা সে স্টোর করেছিল এখন কিন্তু সেই স্টোরটা আর নেই। এখন যদি আমি রান দেই তাহলে দেখেন রান হয়েছে, কিন্তু আমার 0 থেকে শুরু হবে সে। এখন যদি আপনি বাড়ান তাহলে সে বাড়বে, আর নয়তো বা সে বাড়ার কোনো চান্স নেই। এই যে এখন যদি আমি বাড়াই তাহলে বাড়বে। আমি যেখান থেকে অফ করে দিই না কেন সে পুনরায় 0 হয়ে বসে থাকবে, অফ। আবার যদি অন করি কোনো কাজ হবে না, আবার যদি আপনি বাড়ান তাহলে শুধুমাত্র কাজ হবে। ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।